পুলিশের গোয়েন্দা জালে এবার ধরা পড়লেন নির্মাতা চয়নিকা চৌধুরী। গর্ভধারিণী মানা হলেও পরিমণির কথিত এই মাকে রাজধানীর পান্থপথ এলাকা থেকে আটক করা হয়েছে। আশা করা হচ্ছে চয়নিকা চৌধুরীকে জিজ্ঞাসাবাদে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসবে পরিমণি সম্পর্কিত বিষয়ে, কারণ সাম্প্রতিক সময়গুলোতে বিতর্কিত এই নায়িকার সঙ্গে উঠা বসা ছিল চয়নিকা চৌধুরীর। আজ সন্ধ্যা 6:40 দিকে রাজধানীর পান্থপথ সিগন্যালে চয়নিকা চৌধুরীর গাড়ি ঘিরে ধরে পুলিশ। পরে তাকে সেখান থেকে আটক করা হয়। এর আগে বিশ্বসুন্দরী সিনেমাতে কাজের সুবাদে সখ্যতা গড়ে ওঠে পরিমণি ও চয়নিকার। এরপর থেকে নির্মাতাকে নিজের মা বলে অভিহিত করেন পরিমণি। চয়নিকা নিজেও পরিমণিকে মেয়ের মতো ভাবেন বলে জানান। সর্বশেষ উত্তরা বুট ক্লাব কাণ্ডের পর পরিমণির পাশে ছায়ার মতো দেখা গেছে চয়নিকা চৌধুরীকে। অথচ পরিমণির বাসায় 4 ঘন্টা ধরে র্যাব অভিযান চালানোর সময় দেখা পাওয়া যায়নি চয়নিকার। বিষয়টি নিয়ে কেউ তাকে ট্রলও করেছেন। এ নিয়ে চয়নিকা চৌধুরী বলেছিলেন, পরিমণির সঙ্গে আমার কাজের সম্পর্ক, তার যেহেতু মা বাবা নেই তাই তার জন্য আমার ভীষণ মায়া ও ভালোবাসা কাজ করে। সেই দিন গিয়েছিলাম ফেসবুক স্ট্যাটাস দেখে, কিন্তু র্যাবের অভিযানে আমার যাওয়া না যাওয়ার কিছু যায় আসে না, কারণ বিষয়টা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে, আর আইনের প্রতি আমরা সবাই শ্রদ্ধাশীল। চয়নিকা চৌধুরীর এমন বক্তব্যের পর পুলিশের হাতে তিনিও আটক হলেন। এখন কি যুক্তি যাচ্ছে তার ভাগ্যে তার সময়ই বলে দেবে। আসলে তার সাথে তো আমার একদমই কাজের সম্পর্ক, আর ওর ব্যক্তিগত যা কিছু সেগুলো নিয়ে আসলে ওর ব্যক্তিগত জায়গায় আছে। ও যেমন আমাকে বলেনি, আমারও জানার কোনো আগ্রহ নেই। কেউ কিছু শুনতেছে না, আমি সবাইকে ফোন করলাম, কেউ আসতে পারতেছে না। বনানী থেকে এখানে আসতে কতক্ষণ টাইম লাগে? রঙে চুল কাটল দেখা যাস না। বনানী থেকে এখানে আসতে কতক্ষণ টাইম লাগে? এবার বোঝো কিতনা ধান মে কিতনা চাল।